কালকে মৌমাছি কামড়েছে। সবজি আছে, চলো একটু দেখি দেখি খেয়ে। এখানে এখন খাচ্ছি চিকেন পকোড়া। হয়ে গেছে, চলো। এদিকে বলছে রাত হয়ে যাচ্ছে, আমি কখন খাবো। বেরিয়ে গেছি দুধ নিতে, এখন বাজে 7:28। আর ওই কুকুরের বাচ্চাটা না ঠিক এই জায়গাটা কিংবা এই জায়গাটা শুয়ে থাকতো, জানো তো। আর ওর মাটাও থাকতো, বাচ্চাটাও নেই, মাটাও এখন আর আসে না। আজকে রোদ উঠেছে, আজকে বেশ ভালো চমকালো রোদ উঠেছে। কিন্তু এখন ছাতা খুলবো না, এখন রোদটা লাগলেও না হয় পেছনে না হয় সাইডে একটু একটু লাগে, আসার সময় পুরো মুখে রোদ লাগে, তখন ছাতা খুলবো। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবারের এখন বাজে সকাল 8:30। চলে এসেছি দুধ নিয়ে, কিন্তু বাইরের রোদ দেখলে মনে হবে না 8:30 বাজে, মনে হচ্ছে এখনই বেলা 12টা 12:30 বাজে। কালকে একটু স্বস্তি দিয়েছে, না বৃষ্টি না, ওই মেঘলা মেঘলা ছিল, রোদটা ছিল না, টেম্পারেচার অনেক কম ছিল। আজকে আবার যেই সেই বারান্দা সকাল থেকে আসা হয়নি, তো এখন এসে দেখছি একটা বেলফুল ফুটেছে গাছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে একটা বেলফুল ফুটেছে। আর এখানে নয়নতারাটা সবে কুড়ি হয়েছে, এটা মনে হয় না আজকে ফুটবে বলে। যাই চলো, ওদিকে চা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি ঘরে। আর এই ঘরে যেহেতু এসি চলেছে না সারা রাত, ঘরটা পুরো ঠান্ডা, এগুলো জানালা পর্দা এখনো কিচ্ছু খুলিনি। ওদিকে ঘরের কাজ সেরে, মানে বাথরুমের জল ঢল সব ভরা হয়ে গেছে, এখানে এলাম। তোমাদের মধ্যে একজন বলেছো মাটি এরকম মাঝে মাঝে খুঁড়ে দিতে, হাওয়া বাতাস ঢুকবে। খুঁড়ে দিই, কিন্তু কিছু কিছু টব আছে যেগুলো অনেকদিন ধরা হয় না। যেমন কদিন আগে এই এটার মাটিটা খুঁড়েছিলাম, কিন্তু এটা হয় না। আমার না ভয়ও লাগে যে এরকম খুঁড়তে গিয়ে আবার যদি শিকড় মিকড় হয়ে যায়। এইটা হয় না অনেকদিন করা। আর এই যে এই টবটা, তো এই দুটো করবো আজকে, ভালো করে খুঁড়ে জল দিয়ে দেবো। এই পাশ দিয়ে আবার পিটুনিয়া গাছ উঠেছে, জানো তো। এই যে এই মাটিটা খুঁড়ে দিলাম, এইটা খুললাম, আর এটা এবার জল দিয়ে দিই। বেশি করে জল দিই, আজকে রোদ উঠেছে, একদম ঠনঠনা হয়ে যাবে মাটি। এখন বাজে এই যে প্রায় 10:30টার কাছাকাছি। আমার সকালের ঘরের যা যা কাজকর্ম থাকে সব কমপ্লিট করে ফেলেছি। ঠাকুর বাসন মাজা, বাইরেটা ঝাড় দেওয়া, জামা কাপড় ভাঁজ করা, জল তোলা, সমস্ত কিছু হয়ে গেছে। এইবার আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি, পাউরুটি আর কলা। তাতানকে জিজ্ঞাসা করলাম, ও তো ওই যে বেলা করে উঠেছে, কখন উঠলো? 9টার সময় উঠলো ঘুম থেকে। উঠে কি আর এখন খিদে পায়? জল টল খেয়েছে, ও বলছে একটু পরে খাবে, দেখা যাক। আর আজকে বাইরে ভালো রোদ, কিন্তু জানলাটা এখনও এই ঘরে দেইনি, ওই ঘরে তো দেওয়াই রয়েছে, খুলিই নি। ওই ঘরটা বেশ ভালো ঠান্ডা, তাতান উঠে গিয়ে ওই ঘরে গিয়ে বসেছে পড়তে। আর এইটা ওই পূজা ঘর মুছবে, তো ও এসছে বাসন মাজছে, ঘর মুছে চলে গেলে, কারণ ঘরটা পুরো অন্ধকার হয়ে যায়, তারপরে জানলা পর্দাটা দিয়ে দেবো, ওই মোটামুটি 11টার সময় দিয়ে দেবো। এই ঘরে জানলা পর্দা দিয়ে দিয়েছি, 11টা বেজে গেছে, পূজারও কাজ হয়ে গেছে। মাছটা বার করি, এখন যা গরম পড়েছে না, ওই আগে যেমন ঘন্টার পর ঘন্টা মাছ ভিজিয়ে রেখে দিতে হতো, এখন কিছুক্ষণ রাখলেই একদম বরফ ছেড়ে দিচ্ছে। তোমাদের বলেছিলাম যে তাতানদের গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু ওদের কিন্তু অনলাইন ক্লাস চলছে, কালকেও হয়েছে, আজকেও হচ্ছে, এখনও অবধি অনলাইন ক্লাস। না হলে তো সিলেবাস শেষ করতে পারবে না, তো তাই জন্য তাতান ওখানে ওই ঘরে ক্লাসে বসেছে। আর আমি এদিকে সব রেডি করে নিয়েছি মোটামুটি। এই যে এখানে কাজলি মাছ বার করে বরফ কেটে গেছে, আর একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে মাছের আলু কেটে নিয়েছি, আর এখানে মাছের মশলাও হয়ে গেছে। আর এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি।
এখন বেজে গেছে 12টা। এখন আমি যাব স্নান করতে, স্নান করে পুজো টুজো দিয়ে এসে শুধু মাছের ঝোল ভাতটা করবো ব্যাস। আগের দিন আমি খারকোল পাতাটা এনেছিলাম, তো আগের দিন তো করিনি, কলমি শাক ছিল বলে ভেবেছিলাম আজকে করব, কিন্তু আজকেও হচ্ছে না, কারণ ইন্দ্র চলে এসছে, এসে আমাকে বললো আজকে বিকেলের দিকে একটু বেরোবে, তাই জন্য এখানে একটু শর্টকাট রান্না করতে হবে, শুধু মাছের ঝোল ভাত করব। তোমরা হয়তো ভাবতে পারো যে বিকেলে বেরোবে, দুপুরে রান্না করবে না কেন? ব্যাপারটা হচ্ছে আমি তো বিকেলবেলায় এডিটটা করি খাওয়া দাওয়ার পর উঠে, তো সেই সময়টা যদি বেরোই তাহলে আমি এডিটটা করবো কখন? তো তাই জন্য এদিকে রান্নাবান্নাটা একটু চাপিয়ে দিয়ে শুধু মাছের ঝোল ভাত করি, তাহলে সময়টা একটু পাবো, আমার তাহলে এডিটটা হয়ে যাবে, বিকেলে টাইম মতো বেরোতে পারবো। তো এই জন্যই। আর খারকোল পাতা করতে অনেকটা সময় লাগে, খারকোল পাতা ওই ডাটা যে আছে সেগুলো ছাড়াতেও সময় লাগে, তারপর ভাপানো বাটা আবার সেটাকে রান্না করা মোটামুটি অনেকটাই সময়। আর মাছের ঝোল করলে তো বেশিক্ষণ লাগবে না, তো তাই জন্য শুধু মাছের ঝোল ভাত করব। আর বাইরে জামা কাপড় মেলা হয়ে গেছে, সবই হয়েই গেছে, এখন যাব স্নান করতে। আর আমি আসলে তাতানটাকে পাঠাতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে, তাতানের এখনও ক্লাস চলছে অনলাইন। বলতো আমি একেবারে রান্নাবান্না সেরেও স্নান করতে পারি, কিন্তু কেন করি না, মাঝখানে কদিন তোমরা দেখেছো আমি একদম 12:30 1টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছিল, কিন্তু একটা সমস্যা হচ্ছিল, আমাদের তো খেতে একটু বেলা হয়। এবার যখন খেতে বসছিলাম তখন ইন্দ্র বলছে কি এই বাবা সব ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে গরম গরম খেয়ে তো অভ্যাস, আমার তো বরাবরই এরকম হয়েছে, রান্না কমপ্লিট হয়েছে জাস্ট খেতে দিয়ে দিয়েছি ওদের, এরকম মানে এরকম খায়, পছন্দ করে, খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এবার এত তাড়াতাড়ি রান্না হয়ে গেলে খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাকে আবার সেই ডবল গরম করতে হয়েছে। এমনও হয়েছে আমি খাবার গরম করে আবার খেতে বসেছি, তো ওটা আরও বিরক্তিকর। তাই জন্য সব সেরে ঠেরে আগে স্নান পুজোটা সেরে নিই, তারপরে এসে রান্নাবান্না করেই যাতে খেতে বসতে পারি আর কি, খাবারটা গরম গরম থাকে, আমার আর গরম করতে হয় না ডবল করে। তাই জন্যই আগে স্নানটা সেরে নিই, পরে রান্নাটা করে, কিন্তু গোছগাছ করে রেখেই যাই। তো আজকে চলো ঝটপট রান্নাটা সেরে নিই, ভাজা ঝোলটা করে নিই, তারপর হাতে তো অনেক সময় আছে, ওরা খেলে খাবে, আর না হলে আমি এডিট করতে বসে যাব, পরে খাবো। এদিকে মাছের ঝাল রেডি, ঝোল বলবো না কারণ ঝোল করিনি, একটু গামাখাই করেছি। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস। এখন বেজে গেছে 2:30, এখানে তাতানকে ডাকছি, ও এখন খাবে না, ও এখন অঙ্ক নিয়ে পড়েছে। ও বলছে এখন আমার অঙ্কে মুড উঠেছে, আমাকে এখন অঙ্ক করতে দাও, আমি এখন খাবো না। কী বলবো বলো, আমরা খেতে বসছি, একবারে খাওয়া হয়ে গেলে কী হয়, আমার সুবিধা হয়, কাকে কি দেবো না দেবো, কে কতটা কি খাবে না খাবে, আর আলাদা খেতে বসলে আবার রাখারাখি ঝামেলা। যাক, আজকে শুধু মাছের ঝোল ভাত হয়েছে, এই যে বউ বসে পড়েছে, আমিও বসে পড়েছি। আর বাইরেটা হঠাৎ করে দেখছি মেঘলা হয়ে গেল, মেঘলা বলতে সেরকম মেঘলা না, মানে রোদটা চলে গেল আর কি। ও তো বলছে বৃষ্টি হবে, বলছি বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, টেম্পারেচারটা হয়তো কমবে, বৃষ্টি হবে না। হঠাৎ করে মেঘলা হবে কেন? আগের দিনও তো হয়েছিল, কালকে তো সারাদিনই বৃষ্টি না, মেঘলা থাক, সেটাই, টেম্পারেচার একটু কম হলেও ভালো, বৃষ্টির দরকার নেই, একটু টেম্পারেচারটা কম হোক, তাতেই হবে। দেখি চলো খেয়ে নিই। সিঙ্গেল চাবিটা কোথায়? আমার ব্যাগে আছে। তোর ব্যাগেই আছে, দেখবি। কালকে আঙুলটা এত জ্বালা করছিল আমার। ও হ্যাঁ, তাতানকে কালকে মৌমাছি কামড়েছে, কালকে তো অবস্থা খারাপ ছিল, হাত ফাত ব্যথা। না বলছিস না, আমার পুরো হাত ব্যথা করছে। এই আঙুলটা স্টিফ ছিল, সোজা করতে পারছিলাম না। আমার তো এখানে থাকেই না চাবি। এই বাঁ হাতের অনামিকা আঙুলে, তাই তো নাকি তর্জনী? ও তর্জনীতে কামড়েছিল, পড়তে গিয়ে পড়ার ব্যাচে। এখন ঠিক আছে, ব্যথাটা আছে? না, এখন আর কিছুই নেই, শুধু এই জায়গাটা টুকলে জ্বালা করছে, ভেতরটা চিনচিন হালকা হালকা। ও ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, চলো সাবধানে যাবি। হ্যাঁ টাটা। আর এসে যদি দেখিস যে আমরা আসেনি, তাহলে ঠাম্মের কাছে খোঁজ করবি, ঠিক আছে? সব নিয়েছিস তো? হ্যাঁ 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 হ্যাঁ, টাটা। এখন বেজে গেছে 5টা, আমি ভেবেছিলাম তাতানো বেরিয়ে যাবে আর আমরাও এর সাথে বেরোবো, কিন্তু বাইরে দেখছি এখনও হালকা হালকা রোদ আছে, জানো তো, রোদের মধ্যে বেরোতে চাইছি না, তো ভাবলাম না আর একটু আধা ঘন্টা পরে বেরোবো, ওই 5:30 নাগাদ। তো এই বেরোনোর চক্করে রান্নাবান্না তো কিছুই করিনি তেমন একটা, রান্না করে আমি আমার ভিডিও এডিটটা কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার পর বাকিটা থাম্বনেল বানিয়ে আপলোড করে দিয়েছি, টাইম মতো পোস্ট হয়ে যাবে। তো এই চক্করে বেশ তাড়াতাড়ি এডিট হয়ে গেল আজকে। এখন বেজে গেছে 5:30, এই আমরা বেরিয়ে পড়লাম, তাতান তো পড়তে চলে গেছে 5টার সময়। এই এখন রোদ পড়ে গেছে, বিকেল হয়ে গেছে। আর এই যে আমি এই কুর্তিটা পরেছি, এত আরাম লাগছে না কুর্তিটা, পুরো সফট।
এই বাবা এসব কি, ওই আমাদের এই বোগেনভিলিয়া ফুল পড়ছে। হ্যাঁ আমাদের লালি। দেখো এখানে গান সিলেক্ট করছে, গান চালাবে। যাই হোক, আমাদের তাতার না একটু অন্য টাইপের। এই যে আমি বললাম যে আমরা একটু ঘুরতে যাব, একটু গঙ্গার ধারে যাবো, এই করবো, ওর কোনো সেরকম কোনো দেখলাম না। আমি আরও ভাবলাম হয়তো বলবে আমাকে ছাড়া তোমরা ঘুরতে যাবে, আমি ঘুরতে যাবো না, হ্যান না ত্যান না, কিন্তু সেরকম কিছুই হলো না। ও আবার বললো যে হ্যাঁ ঠিক আছে। আমি বললাম ঠাম্মির কাছে চাবি রেখে যাবো, বললো হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না বললো, ও এখন যে বড় হয়েছে এখন এরকম না, ও ছোটোর থেকেই এরকম। ও যে আমরা এরকম কত ওকে রেখে রেখে গেছি না আমাদের বাড়িতে, কান্নাকাটি করেনি, কিচ্ছু করেনি। অনেক সময় হয় না বাচ্চাকে রেখে যে বেরোনোর সময় মাকে দেখে কান্নাকাটি করে, কোনো দিন করেনি। নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস, হ্যাঁ নিজের পড়াশোনা নিয়ে। এমনকি এখন জানি না পরে কি হবে বলতে পারছি না। আমরা প্রায় চলেই এসেছি। আমাদের একদম বাড়ির কাছেই একটা ঘাট আছে, অন্নপূর্ণা ঘাট। ওখানটা বেশ বিকেলবেলা ঘাটের সামনে বসে থাকতেও ভালো লাগে। আর সন্ধ্যেবেলা না সন্ধ্যা আরতি হয়, তো ইচ্ছা আছে সন্ধ্যা আরতিটা দেখে তারপর এখানে আবার পুজো হচ্ছে। চলে এসেছি, এই হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। আর এখানে আমরা একটা পে পার্কিং জোন পেয়ে গেছি। এই যে চলে এসেছি আমরা মন্দিরে। আর এখন বাজে 6টা। আমরা একটা জলের বোতল নিয়ে নিলাম। কখন বন্ধ হয় গো মন্দির? মন্দির তো বন্ধ তোমার সকালবেলায় 1টা-1:30 নেই। বাইরেটা খোলো তো। অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতোই লাগে না? ও একদম একই, একদম সেম। শুধু দক্ষিণেশ্বর মন্দিরটা একটু বড়, এটা একটু ছোট। হ্যাঁ, প্যাটার্নটা একই। আমরা এখানে একটু বসেছি, সামনেই মন্দির, আর এখানে বসেছি আমরা। এই যে মন্দিরে বসলে একটা আলাদাই শান্তি আসে। আমরা ওদিকটা বসেছিলাম, এটা হচ্ছে পেছন দিকটা। ওই যে পেছনে আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনে গঙ্গার ঘাট আছে, অন্নপূর্ণা ঘাট। গঙ্গার ঘাটের সামনে যাচ্ছি। দৌড়াচ্ছ কেন? হ্যাঁ আস্তে আস্তে হাঁটো, রিল্যাক্স। এমনি গরমে ঘেমে যাচ্ছে। জলের বোতল রেখে চলে এসছে। এই যে গঙ্গা। কীর্তনানু ধূপকাঠির গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে শ্মশান ঘাট এদিকে। গঙ্গার ধারে আসলে একটা আলাদাই শান্তি লাগে। আমরা এখানটা এসে বসলাম গঙ্গার ধারে, কিন্তু গরম লাগছে। যেগুলোতে বসেছি এগুলো এখনো ঠান্ডা হয়নি, গরম। এখন ঘটি গরম খাবো। খুব স্লো যাচ্ছে লঞ্চটা। হ্যাঁ ঝাল ছাড়া ওই ওপরে একটুখানি ওই চানাচুর ভাজা ওই ঝুড়ি ওটা একটুখানি হালকা দিয়ে না। এখন বাজে 6:45। আমরা আবার গঙ্গার ঘাট থেকে মন্দিরে এলাম, কারণ 7টার সময় এখানে সন্ধ্যা আরতি হয়, তো সেটা দেখার ইচ্ছা আছে। ব্যারাকপুরটা বেশ ভালো লাগছে, সামনে কি সুন্দর সাজিয়েছে।
7:30। আমরা একটু এসেছি আনন্দপুরি মাঠে, আর এখানে একটা সুন্দর পার্কিং পেয়ে গেছি, মানে মাঠে আর কি। এই যে। তো এখানে অনেক খাবারের দোকান টোকান রয়েছে, একটু দাঁড়াই গল্প এই গুজব করি। ফুচকালা বসেনি তো আজকে? আজকে এইটা বসেছে, এই ফুচকালাটা বসেছে। সে যেই বসুক, একটা বসলেই হয়। না, ওটা ভিড় থাকে বেশি। হ্যাঁ, যাক ফুচকা খাবো আগে, সবার আগে। এ দেখো, কি একটা দারুণ জায়গা পেয়ে গেছে বসে। হ্যাঁ, এটা কি ওর বসার জন্যই করে দিয়েছে নাকি বুঝতে পারছি না। না ভালো জায়গা পেয়েছে। হ্যাঁ, ভালো জায়গা পেয়ে গেছে, বসে পড়েছে। প্রচুর করে নেবে, কচু শাক, হ্যাঁ নিয়ে নিতে পারো। কচু শাক, কচুর লতি। কাটা রয়েছে। আইসক্রিম আইসক্রিম কাঠিতে হ্যাঁ। এই যে ব্ল্যাক ফরেস্ট ফিশ না না এমনি ব্রাউনি এই যে এইরকম ধরনের জিনিস নেই যেগুলো চকোবার আরেকটা কি দেবো এই আমরস আমরা সেটা চকোবার খাবে, ওই টাপটা খেলে ভালো হতো তো, বিস্কুট ছিল। না, এটা খাবো আজকে, এটাই চাচ্ছি। তাহলে কত হবে? মেয়েকে ছেড়ে এগুলো খাচ্ছি, আমাদের মনের মধ্যে ইয়ে হচ্ছে, কিন্তু মেয়ের ওসব কোনো ব্যাপার না। না না, ফোন করে বলবো না। ফোন করে আগের দিন মেলায় গেছিলাম, মনে নেই? জিজ্ঞাসা ও করেছিলাম। আইসক্রিমও খায় না। বলে না খাবো না, মুডে। তাও দেখি যাওয়ার সময় জিজ্ঞাসা করবো খাবে নাকি, তাহলে নিয়ে যাবো। আমি মানে চকো সবজি আছে, চলো একটু দেখি। দেখি খেয়ে যাবে। তাহলে খেয়ে নাও, ফল সবজি এই হয় বিয়ের পরে। চলো ঘুরতে ঘুরতে খাই। বিয়ের পরে গোড়া বেরোনো মানে সবজি কি লাগবে, ওই কি লাগবে, এগুলো। চলো একটুখানি ঘুরতে ঘুরতে খাই। এখানে এখন খাচ্ছি চিকেন পকোড়া, গরমা গরম। আর তাতারের জন্য একটা ড্রামস্টিক নিয়ে যাব, হেভি গরম। ঠান্ডা হোক, মজা না। গরম। খাবে রেডি হয়ে গেছে ওদের ভোজন করবে না নাকি? কচুর লতি নিচ্ছি। দেখি আমারটা। আমি ওখান থেকে মোমো নিয়ে নিয়েছি, আর এখানে দাঁড়িয়েছে এগরোল নেবে। হয়নি তোমার? হয়ে গেছে, চলো। এখন বেজে গেছে 8:30। এই আমরা ফাইনালি আড্ডা ঠাড্ডা দিয়ে খাবার খেয়ে খাবার নিয়ে বাড়ি যাচ্ছি। সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো, আর প্রচুর কিছু খেয়েছি, অল্প অল্প খেয়েছি কিন্তু অনেক কিছু খেয়েছি। খেয়ে দিয়ে ফাইনালি এই বাড়ি যাচ্ছি। বাড়ি চলে এসেছি, আর তাতানের জন্য এনেছিলাম ড্রামস্টিক। এই যে ভালো যে, আর এ তো সমানে ফোন করছে, তাড়াতাড়ি আসো, কখন খাবো, আমার খিদে পেয়ে গেছে। রাত হয়ে গেছে। হ্যাঁ, এদিকে বলছে রাত হয়ে যাচ্ছে, আমি কখন খাবো। ঠিক আছে, চলো।